আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকবারই কথা। আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, যারা ক্লায়েন্ট, তারা খারাপ থাকবেন এটা কিন্তু কখনোই আমি মেনে নিতে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন। আর আপনাদের জন্য আজ আমার এই অবস্থা, এতটা ডেভেলপমেন্ট এসছে, তাই আমি দায়বদ্ধ আপনাদের জন্য বেশ বেশ ভালো কিছু দেওয়ার কথা দিয়েছিলাম। শ্রাবণ মাসে এমন কিছু উপায় বলবো যে উপায়গুলো করলে পারে শিবের অনুগ্রহে মনস্কামনা পূর্ণ হয় না, এমন কোনো কিছু হয় না। শনিবার দিনগুলোতে বলবো বলেছিলাম, যা দেখে আপনারা সোমবার করে শ্রাবণ মাসে শিবলিঙ্গে সেইভাবে ক্রিয়াগুলো করবেন। আমি গত ভিডিও তো বলে দিয়েছিলাম যে শ্রাবণ মাসে আপনারা কিন্তু শিবকে শূলপাণি নামে অভিহিত করবেন। আশা করি তা করেছেন। আমি বলেছিলাম পদ্ম, গোলাপ, কালো জামের রস আর দুধ, এই চারটেকে মিক্সড করে নিয়ে শিবের অভিষেক মানে শিবের স্নান করাবেন। নৈবেদ্য হিসাবে দেবেন দুধ। আর যে সমস্ত মহিলারা শিবের উপাসনা করছেন তারা কিন্তু রাত্রে খাবারের একটু উপাদান হিসাবে রসপুলি রাখবেন। আমি শাস্ত্রের বিভিন্ন প্রাচীন জায়গাগুলো থেকে এনে এনে কিন্তু এই কথাগুলো আপনাদের বলছি। দেখুন, আজকে যে উপায়গুলো বলবো খুব সুন্দর। কিভাবে শিবলিঙ্গকে জাগ্রত করা যায় সেগুলোও বলবো। তার আগে বলে রাখি একটু পরিক্রমা সম্বন্ধে কথা। আমরা প্রত্যেকে মন্দিরে যাই এবং বিভিন্ন মন্দিরে আমরা পরিক্রমা করি। আপনারা জানেন অনেকে, তবুও যারা জানেন না তাদের জন্যই বলি। এই পরিক্রমা আমরা পুরোটা অংশ করে থাকি। শিবের মন্দিরে কিন্তু এইভাবে পরিক্রমা করা যায় না। শিবের গৌড় পীঠের থেকে অংশ, প্রলম্বিত অংশ উত্তর দিকে মুখ করা থাকে, যেখান থেকে জলগুলো গড়িয়ে যায়। সেখানেই ওই জল যাতে মন্দিরের বাইরে চলে যায়, কোন পবিত্র স্থানে বা জমা হয় কোথাও, তার জন্য একটা বিশেষ নালা বা জল যাওয়ার জায়গা ব্যবস্থা করা হয়। শিব মন্দিরে যখন আমরা পরিক্রমা করি তখন কিন্তু এই অংশটাকে আমরা কখনো টপকে যাই না। যেভাবে গঙ্গা থেকে আরম্ভ করে নর্মদাকে বা পবিত্র নদীকে এপার ওপার ডিঙিয়ে যেতে নেই, ঠিক সেরকম শিব মন্দিরে কখনো যেখান থেকে জল বেরিয়ে যায় ওটাকে ডিঙিয়ে যেতে নেই। এ ব্যাপারে খরগোশ বিড়ালের একটা সুন্দর গল্প আছে। একটা খরগোশকে একদিন একটা বিড়াল তাড়া করেছিল। খরগোশটা যে শিবালয়ে যে আশ্রয় নিয়েছিল, সেই শিবের মন্দিরে খরগোশটা যখন দৌড় করলো, কিন্তু যে ওই যেখানে জল পরিক্রমা হয় সেখানে যে থমকে গেছিল, বিড়ালটাও ওখানে যে থমকে যায়। আর শিব খরগোশটাকে রক্ষা করে আর দুজনকেই আশ্বস্ত করে, আমরা আমার অনুগ্রহ লাভ করলে। যাই হোক, এ তো গেল পরিক্রমা সম্বন্ধে। এবার বলি যে কি দিয়ে শিবলিঙ্গকে পুজো করলে শিবলিঙ্গ অতিশয় উত্তম ভাবে জাগ্রত হয়। আমি আপনাদের বলছি যে শিবলিঙ্গে আপনারা যদি বেসন আর ঘি মিশিয়ে শিবের অভিষেকের পর স্নান করান শিবলিঙ্গকে, সন্তানেরা আপনার বাধ্য হবে, সন্তানেরা ভালো হবে, আপনার কথা শুনবে এবং মানুষের মতো মানুষ হবে। এটাই কথা প্রাচীন শাস্ত্র থেকে নেওয়া। বেসন বলেছি আর ঘি বলেছি মিক্সড করে শিবলিঙ্গে তিলক ধারণ করাবেন অভিষেকের পরে। আপনারা অভিষেক কি দিয়ে করবেন এর আগে আমি বলেছি বারবার করে আপনাদের, যেমন বলেছি শ্রাবণ মাসে পদ্ম, গোলাপ জল, জামরস, দুধ দিয়ে অভিষেক করাতে। আর এখন একটা কথা বলবে, এমন একটা জিনিস যা আপনার মনস্কামনা আরো পূরণ হতে বাধ্য।
আপনার কোন শত্রু আছে? জ্ঞাত শত্রু, অজ্ঞাত শত্রু? রাত দিন শত্রুদের ভয়ে রয়েছেন, রাত দিন শত্রুদের দ্বারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, নিজের কাজ বন্ধ হয়ে গেছে, অথবা পাওনাদারেরা একসময় আপনার খুব প্রিয় ছিল, আজ তারা এত শত্রু হয়েছে আপনি নিজের কাজ করতে পারছেন না। ক্ষতি ক্ষতি, খালি ক্ষতির আশঙ্কা করছেন, দুর্বিষহ জীবনযাপন করছেন, প্রকাশ করতে পারছেন না কাউকে, নিজেকে অসহায় বোধ করছেন। আমি বলি কি, গঙ্গা জলে একটু কালো তিল আর সর্ষের তেল মিশিয়ে শ্রাবণ মাস ভোর সোমবার থেকে শুরু করুন। শ্রাবণ মাসে যে কোনো দিনই অভিষেক শুরু করা যায়, তবু শ্রাবণ মাসে সোমবার থেকে শুরু করুন, প্রতিদিন করুন, কয়েকদিনই দেখুন না কি দারুণ ফলটা পান, আর আমার কথা কতটা কার্যকরী হয়। আমি এই যে ভালো ভালো উপায়গুলো আপনাদের দিই, অবশ্যই জীবনটাকে আপনাদের আরো সুন্দর সুন্দর থাকার জন্য। আমি বলি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভুলবেন না, আর একটু শেয়ার করুন আত্মীয় বন্ধুদের। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমাদের সময়টা খুব ভালো না এখন। সবাইকে নিয়ে ভালো থাকলেই নিজেরা ভালো থাকতে পারবো। আবার পরবর্তী দিনে আমাদের মধ্যে দেখা হবে। সবার ভালো থাকা চাই, শিব শম্ভুর কৃপায়।